প্রত্যাশা রেখে আজকের এই আয়োজনের জন্য বৃন্দাবন সরকারি কলেজ ছাত্র শিবিরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি বাংলা ইসলামী ছাত্র শিবির হবিগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সাইদুল ইসলাম ভাইকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আজকের এই বিদ্যমান কলেজ উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত সাবেক দায়িত্বশীল ভাইরা, সম্মানিত রোজাদার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় খুব কম, রমজান মাস বরকতপূর্ণ মাস, সেলফ জাজমেন্ট, সেলফ অ্যানালাইসিস, সেলফ পিউরিফিকেশনের মাস। এরা চলে যাচ্ছে। আমাদের আজকে পর্যালোচনা করার বিষয়, আমরা কি আজকে আমাদের গুনাহগুলো মাফ করাতে পেরেছি? রাসূল বলেছেন যে যে ব্যক্তি রোজা মাস পেল তার গুনাহ মাফ করাতে পারি, আল্লাহ সেই তৌফিক কামনা করছি। প্রিয় ভাইরা, রাসূল বলেছেন মান সাম রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে আত্মপর্যালোচনার সাথে রোজা রাখবে আল্লাহ তার গুনাহটা মাফ করে দিবেন। রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলছেন কোরআনে হাদিসে কুদসিতে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রমজান রোজা বান্দা আমার জন্য রাখে, এর প্রতিদান আমি নিজে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের পরের অংশে লা খালুফু ফামিস সামি ইনদাল্লাহি আতিয়াবু মির রিহিল মিস্ক। শিবির এই রাত্রি করে আসুন ইসলামী ছাত্র শিবিরের দিকে আমরা ইসলামী ছাত্র শিবিরের পতাকা সাথে সমবেত হই, ইসলামী ছাত্র শিবিরকে জানি। সবাইকে আজকের এই আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে, সবাইকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সুন্দর কথা আমরা শুনছিলাম। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বাংলা ইসলামী ছাত্র শিবির বৃন্দাবন কলেজ শাখার সাবেক সভাপতি এবং বাংলা ইসলামী ছাত্র শিবির হবিগঞ্জ জেলা শাখার বর্তমান জেলা সভাপতি ছাত্রনেতা হুসাইন আহমদ ভাইকে। ইফতারের সওয়াব, তারাবিতে সওয়াব, ইফতার করাতে সওয়াব, ইফতার করানোর মাধ্যমে সওয়াব, আমরা যেন রমজানের সমগ্র বারাকা হাসিল করতে পারি। এই রমজানের বিশেষত্ব হয়েছে একটি মাত্র কারণ, এই রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে রমজান মাস, এই মাসে কোরআন নাযিল করা হয়েছে, যেটা হচ্ছে হুদাল লিন-নাস, মানব জাতির জন্য পথ নির্দেশিকা, অবায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য মিথ্যা সুস্পষ্ট পার্থক্যকারী। প্রিয় ভাইরা, এই রমজানের মূল চালিকা শক্তি হচ্ছে এই কোরআন। আল্লাহ রাসূল বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে অপরকে কোরআন শেখায়। এই কোরআন নাজিলের মাসে আসুন আমরা কোরআন শিখি। ইসলামী ছাত্র শিবির মানুষদেরকে কোরআনের দিকে আহ্বান করে, কোরআন শিখার দিকে আহ্বান করে, কোরআন তালিম করে। উই কল ইউ টু দ্য গাইডেন্স অফ ইসলাম, টু দ্য রুলস অফ ইসলাম, টু দ্য ওয়ে অফ ইসলাম, টু দ্য টিচিং অফ ইসলাম। ইফ দিস মিন্স পলিটিক্স টু ইউ, দ্যাট ইজ আওয়ার পলিটিক্স। আপনাদেরকে ইসলামী ছাত্র শিবির আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের যে প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে 1977 সাল থেকে আজকে 2025 সাল পর্যন্ত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কাজ করার মাধ্যমে প্রমাণ করে দিচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চায় এই বাংলাকে একটি সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চায় একদল নৈতিকতা সম্পন্ন মানুষ গড়ার মাধ্যমে, একদল সৎ মানুষ গড়ার মাধ্যমে, একদল যোগ্য মানুষ গড়ার মাধ্যমে, তাদেরকে দিয়ে এই জমিনকে, এই সমাজকে পরিবর্তন করার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সম্মানিত উপস্থিতি, আমরা বলে দিতে চাই, আমরা চাই আমার যে ভাইটি এই প্রতিষ্ঠান থেকে বের হয়ে যাবে, বৃন্দাবন সরকারি কলেজ থেকে যে ভাইটি আজকে বের হয়ে যাবে, সে ভাইটি দিয়ে তার প্রফেশনাল লাইফে যেন দুর্নীতি না করে। আজকে যদি আমরা দেখি বেশিরভাগ দুর্নীতি হচ্ছে গিয়ে আমাদের মতো যারা ছাত্র ছিল, আমাদের মতো যারা ছাত্র অবস্থায় পড়ালেখা গিয়ে এরকম প্রতিষ্ঠান থেকে বের হয়ে গেছে। ইয়া আল্লাহ, আমাদের রোজাকে কবুল আর মঞ্জুর করো মওলা। ইয়া আল্লাহ, আমাদের সকল ত্যাগকে কবুল আর মঞ্জুর করো মওলা। ইয়া আল্লাহ, আপনার জমিনে আপনার দিনকে কায়েম আর দায়েম করো মওলা। ইয়া আল্লাহ, আপনার দিনের জন্য যে যেভাবে মেহনত করে প্রত্যেকের মেহনতকে কবুল আর মঞ্জুর করো মওলা। ওয়া ফাওয়াজ আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।